1966 সালের বসন্ত। ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র 4 মাস। সারা বিশ্বের চোখ তখন লন্ডনের দিকে। কিন্তু হঠাৎ এক বজ্রপাতে যেন স্তব্ধ হয়ে গেল ফুটবল দুনিয়া। চুরি হয়ে গেল পরম আরাধ্য জুলেরিমে ট্রফি। 1966 সালের 20 মার্চ লন্ডনের ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে একটা স্ট্যাম্প প্রদর্শনীতে রাখা হয়েছিল বিশ্বকাপের মূল ট্রফিটি। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা থাকলেও রক্ষীদের বিরতির সুযোগে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রদর্শনীর কাচ ভেঙে ট্রফিটি চুরি হয়ে যায়। তৎকালীন ফুটবল অ্যাসোসিয়েশন ও পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তদন্ত শুরু করে স্কটল্যান্ড ইয়ার্ড। এর মধ্যেই এফএ চেয়ারম্যান জো মিয়ার্সের কাছে একটা উড়ো চিঠি আসে। 15,000 পাউন্ড মুক্তিপণ দাবি করে জ্যাকসন নামের এক ব্যক্তি। পুলিশি পরামর্শে মিয়ার্স সেই চুক্তিতে রাজি হওয়ার ভান করেন। এইবার কোক খাও, সঠিক উত্তর দাও, ফিফা ওয়ার্ল্ড কাপ সামগ্রী জেতো। 2.5 লিটার বা 2 লিটার কোকা কোলা কিনে লেবেলের নিচে ইউনিক কোড দিয়ে কুইজের সঠিক উত্তর দিয়ে সেরা বিজয়ীরা জিতে নিতে পারবে হাজারো ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল সামগ্রী। কোকা কোলার সাথে মেতে ওঠো দুনিয়া কাঁপানো ফিফা ওয়ার্ল্ড কাপে। কিন্তু আসল টাকার বদলে খবরের কাগজের বান্ডিল দিয়ে সাজানো একটা সুটকেস নিয়ে ধরা হয় সেই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির আসল পরিচয় ছিল এডওয়ার্ড বেচলে, একজন প্রাক্তন সৈনিক। কিন্তু তাকে ধরা সম্ভব হলেও ট্রফিটি কোথায় আছে তা তার মুখ থেকে বের করা সম্ভব হয়নি। 27 মার্চ ট্রফি নিখোঁজ হওয়ার 7 দিন কেটে গেছে। দক্ষিণ লন্ডনের নরউডের বাসিন্দা ডেভিড করবেট তার আদরের কুকুর পিকলসকে নিয়ে বিকেলে হাঁটতে বের হয়েছিলেন। প্রতিবেশী একটি গাড়ির পাশে পিকলস হঠাৎ মাটির উপর পড়ে থাকা একটা বস্তুর ঘ্রাণ নিতে শুরু করে। মাটিতে পড়েছিল খবরের কাগজে মোড়ানো এক রহস্যময় প্যাকেট। করবেট ভাবলেন কোনো বোমা নয় তো, কিন্তু কাগজ ছিঁড়তেই বেরিয়ে এলো এক অভাবনীয় দৃশ্য। সোনার পাতে খোদাই করা ব্রাজিল, জার্মানি আর উরুগুয়ে। করবেটের চোখে তখন বিস্ময়। পিকলস খুঁজে পেয়েছে ফুটবল বিশ্বের হারিয়ে যাওয়া মুকুট। রাতারাতি সেলিব্রিটি বনে গেলেন পিকলস। খবরের শিরোনামে শুধুই তার নাম, টিভিতে অভিনয়, মেডেল আর অঢেল পুরস্কারে সিক্ত হলো সে। ফাইনাল ম্যাচে ইংল্যান্ড যখন চ্যাম্পিয়ন হলো সেই রাতে পিকলস ছিল বিশেষ অতিথি। লন্ডনের ব্যালকনিতে কিংবদন্তি ববি মুর তাকে কোলে তুলে ধরলেন। হাজারো মানুষ যেন বিশ্বকাপ জয়ের চেয়েও বেশি উল্লাস করল। পিকলসের জীবন ছিল স্বল্পদৈর্ঘ্যের এক মহাকাব্য। 1967 সালে এক তুচ্ছ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বর্তমানে সারের লিংফিল্ডের শান্ত এক বাগানে সে চিরনিদ্রায় শায়িত। অদ্ভুত একটা সত্য হলো, এই আসল ট্রফিটি 1983 সালে ব্রাজিল থেকে আবারও চুরি হয়, যা আর কোনোদিন ফেরেনি। পৃথিবীর বুক থেকে মূল জুলেরিমে ট্রফি চিরতরে হারিয়ে গেছে, কিন্তু ইতিহাসের পাতায় অমর হয়ে আছে পিকলসের নাম। ফুটবল যতকাল থাকবে এই দ্রুত আর অনুগত বন্ধুটির গল্প ততকাল মানুষের মনে অনুরণ তুলবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।